নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে। তো সুতরাং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তার কোনো বাধা রইল না, অর্থাৎ ভোটারদেরকে একদম সরাসরি বেকায়দায় ফেলতে এই মুহূর্তে সরকার তো আর কোনো জায়গায় কোনো চাপ থাকলো না। এবং পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটা তারা লড়লো, ভারতীয় জনতা পার্টি, তো সেখানে একদম সরাসরি এই মুহূর্তে ভোট হয়ে গিয়েছে। 29 তারিখ ভোট মিটেছে এবং 1 তারিখ সরাসরি খবর চলে এসেছে যে একদম ভোটের পরেই গ্যাসের দাম বেড়ে গেল এবং গ্যাসের দাম বাড়লো। আপনারা ভাবছেন বোধহয় 60 টাকা আগে যেমন বেড়েছিল, তেমন বিষয়টা নয়। বিষয়টা একদম সরাসরি কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে এবং এই মুহূর্তে কমার্শিয়াল সিলিন্ডারের দাম প্রায় 1000 টাকা প্রতি সিলিন্ডার বেড়েছে। অর্থাৎ এই মুহূর্তে সামগ্রিকভাবে একটা কমার্শিয়াল সিলিন্ডার যদি কাউকে কিনতে হয় তাহলে তার কাছাকাছি 3000 টাকা পড়বে। আপনারা জানেন যে কয়েকদিন আগে যখন ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, তখনও কমার্শিয়াল সিলিন্ডারের দাম কয়েকদিন আগেই ফেব্রুয়ারি মাসে বেড়েছিল। তো তার পরবর্তীতে এই মুহূর্তে কমার্শিয়াল সিলিন্ডারের দাম 2000 টাকা থেকে বেড়ে এখন প্রায় 3000 টাকা। এবং এটাই কোথাও কি ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার হয়তো অপেক্ষা করছিল যে 5টা রাজ্যে গ্যাসের দাম এক্ষুনি যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে রিপারকাশন পড়তে পারে, এবং তাই জন্য ভোট মিটে গেছে, এখন তো আর বাড়াতে কোনো অসুবিধা নেই। শুধুই কি সেখানেই শেষ? শুধু সেখানেই শেষ নয়, আরো বৃদ্ধি হয়েছে বিভিন্ন জিনিসের দাম এবং কি কি বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্তটাই আপনাদের বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। 5টা রাজ্যে ভোট ছিল এবং 5টা রাজ্যে ভোটের সময় কোনো মতেই কোনো কিছুর দাম বাড়ানো যাবে না, এটা একটা অলিখিত যেন খবর রটে গিয়েছিল। এবং সেই ক্ষেত্রে একদম সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম যে গ্যাসের দাম বাড়লো বটে, তবে 60 টাকা, বেশি নয়, 60 টাকা করে প্রতি সিলিন্ডার এলপিজি বাড়লো। কিন্তু কমার্শিয়াল গ্যাসের দাম তখনও অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু সেটা যে শেষ বাড়া তেমন কিন্তু বিষয়টা নয়। তার কারণ এই মুহূর্তে একদম সরাসরি কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লো 993 টাকা পার সিলিন্ডার। আগে 2000 টাকার কাছাকাছি ছিল, এখন সেটা 993 টাকা বেড়ে একটা কমার্শিয়াল সিলিন্ডার কিনতে গেলে 3000 টাকা খরচা করতে হবে। সেই প্রেক্ষাপটটা তৈরি হলো। এবং শুধু তাই নয়, তার সঙ্গে আপনারা জানেন যে ছোট সিলিন্ডার বলে যে একটা পরিচিত রয়েছে বাজারে, আপনারা দেখবেন 5 কেজির সিলিন্ডার। তো সেই 5 কেজির সিলিন্ডারটা মূলত কারা ইউজ করেন? আপনারা দেখবেন কোনো চায়ের দোকানে একটা ছোট সিলিন্ডার, এইটুকুর একটা ছোট্ট সিলিন্ডার ব্যবহার করা হয় এবং সেই ক্ষেত্রে সেই চায়ের দোকানে একদম যতটা দরকার ততটাই 5 কেজির একটা সিলিন্ডার সেটাকে ভরে নিয়ে আসা হয়, সেইভাবে বিষয়টাকে চালানো করা হয়। কিন্তু সেই ছোট সিলিন্ডারটার এই মুহূর্তে দাম বাড়লো 261 টাকা। 261 টাকা দাম বাড়লো এখন থেকে, এই 1 মে থেকে নতুন নিয়ম লাগু হলো। সুতরাং আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে ভোটের জন্য কত কিছু আটকে ছিল এই মুহূর্তে। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে পেট্রোল ডিজেলের দাম বাড়াটা সময়ের অপেক্ষা মাত্র, আর কিচ্ছু নয়। তার কারণ এই মুহূর্তে আপনাদের একদম সরাসরি জানাই যে রাহুল গান্ধী কি বলছেন। রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, তিনি একই কথা বলছেন। তিনি বলছেন যে আমি বলেই দিয়েছিলাম যে নির্বাচনের পরে যে মূল্য বৃদ্ধি তার তাপটা বেড়েই যাবে। এবং সেই ক্ষেত্রে একদম তিনি বলছেন আজ বাণিজ্যিক সিলিন্ডারের গ্যাসের দাম 993 টাকা বেড়েছে একদিনে, সবচেয়ে বড় বৃদ্ধি এটা। এটা নির্বাচনের বিল। তিনি একদম কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে এবং তিনি বলছেন যে 5টা রাজ্যে যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে যে মানুষ ভোট দিলেন তার একটা তো বিল লাগবে। তো বিলটা হচ্ছে 993 টাকা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়লো। এবং তিনি বলছেন ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত 1380 টাকা বৃদ্ধি, মাত্র 3 মাসে 81% বৃদ্ধি হলো একটা কমার্শিয়াল সিলিন্ডার। আপনারা বুঝে দেখুন, যে কোনো রেস্টুরেন্ট যারা চালান, যে কোনো ক্যাফেটেরিয়া যারা চালান, একদম সরাসরি যারা ফায়ার লাইসেন্স এবং তার সঙ্গে রীতিমতন ফুড লাইসেন্স নিয়ে কাজ করেন, তাদেরই এই কমার্শিয়াল সিলিন্ডারের ওপর কিন্তু রান্না করতে হয়, তাছাড়া তারা লাইসেন্সটাই পাবেন না। এবং তারা যদি দেখা যায় এই যে এলপিজি সিলিন্ডার দিয়ে কাজ করছেন, যদি কখনো ইন্সপেকশনে ধরা পড়েন তাহলে তাদের লাইসেন্স বাতিল হবে, তাদের জরিমানা দিতে হবে, এই ধরনের ঘটনাগুলো। এবং এক একটা রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই
যেটা একদম হিসেব, সেটা 2 থেকে 3টে সিলিন্ডার পার ডে লাগে। বড় বড় যে রেস্টুরেন্ট গুলো সেগুলোর কথা বলছি আমরা। তো সেই রেস্টুরেন্ট গুলোর এই মুহূর্তে পার ডে 9,000 টাকা যদি গ্যাস কিনতে খরচা হয়, তাহলে আপনারা একটু বুঝে দেখুন যে প্রত্যেকটা ডিশের দাম কিভাবে বেড়ে যাবে, প্রত্যেকটা আইটেমের দাম কিভাবে বেড়ে যাবে। এবং তার একদম সরাসরি এন্ড যে একদম সাবস্ক্রাইবার, একদম শেষ পকেটে যে ছাকাটা, সেটা কিন্তু আপনারই লাগবে। যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে এই যে 1,000 টাকা প্রতি সিলিন্ডারে বৃদ্ধি পেল, তাহলে যদি বিরিয়ানির একটা দোকান থাকে, তাহলে সেখানে বিরিয়ানির দাম 300 টাকা থাকলে পার প্লেট সেটা 400 টাকা হয়ে যাবে নাকি? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং তার সঙ্গে আপনারা শুনুন যে রাহুল গান্ধী আরো কি বলছেন। তিনি বলছেন, চায়ের দোকান, ঢাবা, হোটেল, বেকারি, মিষ্টির দোকান, সবার রান্নাঘরে বোঝা বেড়েছে, আর এর প্রভাব আপনার থালাতেও পড়বে। অর্থাৎ আমরা যে কথাটা একটু বুঝিয়ে বললাম আপনাদের, ঠিক সেই কথাটাই। একটা মিষ্টির দাম যদি এখন একটি সন্দেশ তৈরি করতে বা একটি রসগোল্লা তৈরি করতে বা যে কোনো মিষ্টি, পান্তুয়া, যে কোনো মিষ্টি যেটা গ্যাস তৈরি করতে লাগে, তো সেই জায়গা থেকে সেই মিষ্টির দাম যদি 10 টাকা থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে 15 টাকা হতে বাধ্য, এবং সেটা আপনাকে দিতে হবে এক্সট্রা টাকাটা। তো সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে সারা ভারত জুড়ে ঘুরপাক খাচ্ছে। এবং আপনাদেরকে শেষ বলি যে রাহুল গান্ধী বলছেন, প্রথম আঘাত গ্যাসের উপর, পরের আঘাত পেট্রোল ও ডিজেলের উপর। একদম সরাসরি এটা হবেই। তার কারণ এই মুহূর্তে এখনো পর্যন্ত পেট্রোল বা ডিজেলের দাম 106 টাকা, কোথাও 96 টাকা, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম, কোথাও 102 টাকা, কোথাও একদম 99 টাকা, এরকম পেট্রোল ডিজেলের দাম রয়েছে। কিন্তু সেই যে পেট্রোল ডিজেলের দামটা 10 টাকা থেকে 15 টাকা প্রতি লিটার বাড়তে চলেছে, এটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একদম সময়ের অপেক্ষা। আপনারা যারাই গাড়ি বা বাইক চালান বা একদম সরাসরি রেগুলার ট্রান্সপোর্টে যাতায়াত করেন, তারা বাস ভাড়া বাড়ার জন্য, অটো ভাড়া বাড়ার জন্য রেগুলার ভাবে তৈরি থাকুন। অটো ভাড়া এর আগেও বেড়েছে, এখন আবারও বাড়বে। এই জিনিসগুলো হতে চলেছে, তার কারণ মানুষ কোনো মতেই এই মুহূর্তে আর ভোট দেয় না মানুষের যে মূল্য বৃদ্ধি সেই সমস্যাটার উপর ভিত্তি করে। মানুষ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভোট দেয়, মানুষ জাতের উপর ভিত্তি করে ভোট দেয়, মানুষ মূল্য বৃদ্ধি নিয়ে ভাবেই না। এটা আমাদের ব্যক্তিগত একদম রীতিমতন অভিজ্ঞতা থেকে আমরা বলছি। ভোটের সময় আমরা তামাম মানুষের সঙ্গে কথা বলেছি, ব্যক্তিগত স্তরে কেউ কোনো কিছু নিয়ে ভাবছে না, শুধুমাত্র মানুষ ধর্ম নিয়ে ভাবছে, শুধুমাত্র মানুষ জাত নিয়ে ভাবছে, কোন নেতা কোথা থেকে এসে কি বক্তব্য রাখছেন, এই কোন নেতা আমাদের রাজ্যে থেকে কি বক্তব্য রাখছেন, শুধুমাত্র সেগুলো নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু মানুষকে ফেস করতেই হবে। এবং ভোট মিটে গেছে যখন, তখন আপনাদের একবার ডলার কি অবস্থায় চলছে সেটাও একবার জানিয়ে দিই। আজকে এখনো পর্যন্ত ভারতবর্ষের সবচেয়ে বেশি চলছে ডলারের দাম, কারণ $1 সমান ভারতবর্ষের টাকা এই মুহূর্তে 95.25 টাকায় চলছে। 95 টাকা ছাড়িয়ে গিয়েছে ডলার, সেটা কোনোদিন এখনো পর্যন্ত স্বাধীন ভারতের ইতিহাসে হয়নি। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যখন কংগ্রেস আমলে বক্তব্য রাখতেন, তিনি কি বলতেন যে ভারতবর্ষের টাকার দাম এত পড়ছে কেন, তার কারণ ভারতবর্ষের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী ঠিক কি বলবেন ভারতবর্ষের টাকার দাম নিয়ে আমরা জানি না, এবং এই প্রশ্নগুলো মানুষ তোলেন না। তাই জন্য ভোটারদেরকে এগুলো সহ্য করতেই হবে ভোট মিটে যাওয়ার ঠিক পরেই। এই মুহূর্তে যেখানে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লো, আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা তো কমার্শিয়াল গ্যাস ব্যবহার করেন না, আপনারা খুব একটা হোটেলেও খেতে যান না, তাহলে আপনাদের উপর প্রভাবটা পড়বে কিভাবে? আপনাদেরকে জানিয়ে রাখি যে গতবার যখন কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছিল এবং এলপিজি গ্যাসের দাম বেড়েছিল, গ্যাসের সংকট তৈরি হয়েছিল, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা শুনবেন? একদম সাধারণ মানুষ। তার কারণ বহু মানুষ এখনকার দিনে একটা আমাদের পেশা তৈরি হয়েছে নতুন ভাবে, যে একদম বাইকে করে খাবার পৌঁছে দেয়, ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে তারা খাবার পৌঁছে দেয়। কিন্তু গ্যাস যদি সংকট থাকে, গ্যাসের যদি টাকা দিয়ে তারা মেটাতে না পারে গ্যাস রেস্টুরেন্টের মালিক তারা, তাহলে সেই ক্ষেত্রে খাবার কাকে পৌঁছে দেবে? তারা যদি গ্যাস সম্পূর্ণভাবে কিনে তারা তাদের রেভিনিউটা জেনারেট করতে না পারে, তাহলে কিভাবে তারা ফুড ডেলিভারি অ্যাপগুলো কন্ট্রোল করবে এবং চালাবে? তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পকেটের উপর অবশ্যই প্রভাব পড়বে। যে কোনো জিনিসপত্র, খাবার আপনারা যেগুলো এখন কেনেন, আপনারা লক্ষ্য রাখবেন একদম সরাসরি 1 মাসের মধ্যে প্রত্যেকটা আইটেমের দাম বাড়তে চলেছে। এটার কোনো অন্যথা হওয়ার জায়গা নেই। যে ডিশটা আপনি এখন 200 টাকা দিয়ে কিনে খান সুইগি, জোম্যাটো, বিভিন্ন জায়গার থেকে, সেই ডিশের দাম আগামী দিনে একই রেস্টুরেন্টে আগামী 1 মাস পরে আপনি একদম নজর করে দেখবেন সেই ডিশের দাম 200 থেকে বেড়ে
250 হতে বাধ্য। তার কারণ যে জিনিসটা দিয়ে, যে জ্বালানি দিয়ে সেটা তৈরি হচ্ছে, সেটার দাম 1000 টাকা পার সিলিন্ডার বেড়েছে। সুতরাং আপনাদের ওপর এই মুহূর্তে ছাড়লাম, পুরো বিষয়টা আপনাদের সামনে রাখলাম, এবং অবশ্যই সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার কোনো জায়গা নেই, কারণ তিনি সবসময় ঘুরে বেড়াচ্ছেন। তিনি একদম পশ্চিমবঙ্গের প্রচার সেরেই চলে গিয়েছেন গ্যাংটকে ফুটবল খেলতে, কখনো তিনি চলে গিয়েছেন বেনারসে, একদম আমরা দেখতে পেয়েছি যে তিনি জুতো পরে বেনারসে মন্দির কম্পাউন্ডে ঘুরে বেড়াচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা পর্যন্ত জুতো পরে প্রবেশ করেনি মন্দির কম্পাউন্ডে, সেখানে নরেন্দ্র মোদী সেখানে ঘুরে বেড়াচ্ছেন জুতো পরে। তো এইসব ঘটনাগুলো নিয়ে মানুষ মেতে থাকবেন, অন্যদিকে গ্যাসের দাম বাড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়বে। আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।